নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে সবাইকে স্বাগত। দেখো বন্ধুরা, আজ আমি বাড়িতে চিকেন কাবাব বানাচ্ছি, তো তোমাদের সঙ্গেও ভাবলাম একটু শেয়ার করে নিই। আমি কিন্তু একদম স্পাইসি বানাবো না, একদম হালকাই বানাবো। আমি এখানে 300 গ্রাম চিকেন ব্রেস্ট নিয়েছি। এটাকে ধুয়ে নিয়ে এই জলটা একটু টিস্যু দিয়ে মুছে নেব। এরপর চিকেনটা ম্যারিনেট করব, তার জন্য আমি ছোট ছোট করে পিস করে নিচ্ছি। তো বন্ধুরা, এটা তোমরা তোমাদের পিস মতো পছন্দ মতো এটা করে নিও। করে নিয়ে এটাকে ম্যারিনেট করব। তো দেখো আমি পরপর কি দিই। ঘি দিচ্ছি 2 চামচ, তারপর একটু লঙ্কা গুঁড়ো, রেড চিলি পাউডার আর কি, তারপর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, যা যা লাগে আর কি, আদা পেস্ট, রসুন পেস্ট, একটু কাঁচা লঙ্কা পেস্ট করে দেব, লবণ দেব, আর একটু টক দই, জল ঝরানো হলে একটু ভালোই হয়, আর একটু কেসুরি মেথি দিয়ে এটাকে ভালো করে হাত দিয়েই মাখবো। হাতের মতো তো ভালো হয় না, যার জন্য আমি এটা হাত দিয়েই মেখে নিচ্ছি। এটাকে আমরা 10 মিনিট রেস্টে রাখলাম। রেখে এইবারে দেখো একটা চারকোল নিয়েছি। চারকোলটা এরকম আগুনে ধরেছি, ধরে একটু এটাকে গরম করে নেব। গরম হয়ে যাক, একটু সময় লাগবে ওটা গরম হতে। যতক্ষণ না গরম হয় দেখো এইভাবে ধরে থাকতে হবে, এদিক ওদিক দেখো। আর দিয়ে এইবারে ওই যে চিকেনটা রেখেছিলাম না, সেইখানে এই চারকোলটাকে দিয়ে একটু ঘি দিয়ে দিলাম। দিলে ওই যে একটা স্মোক আসছে, এরপর ঢাকনা দিয়ে দেবো। দেখো স্মোকটা যেন বাইরে না বেরিয়ে যায়। এইটা আমি রেখেছিলাম 5 মিনিট মতো। দেখে ওই চারকোলটাকে আমি আস্তে তুলে ওটাকে আমি ফেলে দেবো। এবার আমি আবার ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট মতো। তোমাদের হাতে সময় থাকলে 1 ঘন্টাও রাখতে পারো। তারপর আমি তাওয়া বসিয়ে দিয়েছি। আমি এখানে একটু অলিভ অয়েল দিলাম। এটা তোমরা সাদা তেলেও দিতে পারো, নাহলে বাটারও দিতে পারো। তারপর দেখো আমি স্টিকে করে চিকেনগুলো একটু একটু করে গেঁথে নিয়ে আমি তাওয়াতে দিলাম। তোমরা বড় স্টিক না থাকলে ছোট স্টিকও দিতে পারো, সুবিধে মতো। দেখো আমি কিভাবে একটা একটা করে গেঁথে এইভাবে দিচ্ছি। দেখো দিয়ে এইভাবে বসিয়ে আমি তাওয়ার মধ্যে দিয়ে দেব। কিন্তু গ্যাসের হিটটা কিন্তু একটু কম রাখতে হবে, নাহলে জ্বলে যাবে বা সেদ্ধ হবে না ভেতরটা। ওই জন্য গ্যাসের হিটটা একটু কমই থাকবে প্রথমে। এটা কিন্তু একদম লো ফ্লেমেই হবে। আর এর সাথে আমি একটা চাটনি বানাবো, সেটাও রেডি করব, দেখাচ্ছি তোমাদের। এবার কাঠিটাকে উল্টে দিতে হবে খুব সাবধানে। এটাকে এইভাবেই ঘুরিয়ে ঘুরিয়েই লো ফ্লেমেই এটাকে রান্না করতে হবে। আর মাঝে মাঝে এইভাবে সাইড থেকে তেল নিয়ে ব্রাশ করে দেবো গায়ে। এবার চাটনির জন্যে নিয়ে নিলাম কিছুটা ধনেপাতা, কিছুটা পুদিনা পাতা, আর 3টে লঙ্কা। ওটা যার যেমন ঝাল খাবে সেমন নেবে। দেখো 3টে ছোট্ট ছোট্ট আদার টুকরো, আর 3টে রসুনের কোয়া নেব, আর একটু জল ঝরানো টক দই এটা নেব। আর একটু জল ওই বাটিতেই আমি একটু ধুয়ে নিয়ে জলটা দিয়ে দিলাম। দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব। আমার পেস্ট একদম রেডি। দেখো একটা ছোট বাটিতে আমি এটা ঢেলে নেব। নিয়ে এর মধ্যে আবার তোমার পাতিলেবুর রস একটু দিয়ে দেব, আর একটু এবারে দেব একটু চাট মশলা, তারপর দেব একটু রক সল্ট। তবে এই রক সল্ট কিন্তু তোমাদের স্বাদ মতো তোমরা এটা ব্যবহার করো। এটা এবারে ভালো করে চামচের সাহায্যে এটা মিক্সড করে নেব। করে নিলেই আমাদের চাটনি রেডি। এদিকে আমাদের কাবাবও রেডি হয়ে গিয়েছে। এবার আমি গ্যাস অফ করে দেখো আস্তে আস্তে, এটা তো গরম, এই জন্য খুব সাবধানে, আর খুব নরম, এটা সাবধানে এটাকে আস্তে আস্তে বের করে নেব। আসলে এটা আমার নিজের রেসিপি, তো কারোর সঙ্গে মিলতেও না পারে। ছেলের আবদারে যখন যেটা মনে হয় একটু বানিয়ে দেখি যে না ঠিক আছে, তখন সেটা আবার বানাই। সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবার কিছুটা লেবুর রস একটু দিয়ে দিলাম, আর একটু বাটার উপরে দিয়ে দেবো। তাহলে কি হবে, চিকেনটা ভেতরে খুব জুসি জুসিও ভাব থাকবে, বা হার্ড হয়ে যাবে না। এখানে চিকেন কাবাব একদম রেডি। তোমরা এটা একবার বানিয়ে দেখো, তারপর আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের। নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।